সাদায় সাদা পুরো ধুলো ভর্তি। আমি গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না, জন্য বাঁদিকে গাড়ি রাখার জায়গা ছিল। খারদুংলা পাসের উপরে এখন চলেই আসলাম এট লাস্টে। স্যার কে পারমিট দেখানো পড়েগা? এই দিকটা দেখো কি লাগছে। অন্য কোনো পেট্রোল পাম্পে তেল নেই, এখানে তেল রয়েছে। অক্সিজেনের ট্যাবলেট আছে তো? হ্যাঁ বার করা আছে। হ্যাঁ কেন? সেটাকে দে, তোর অবস্থা খারাপ। চলো বন্ধুরা, আজকের আমার বিশাল বড় স্বপ্ন পূরণ করতে চলেছি খারদুংলা পাস। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে নুব্রা ভ্যালি, এখান থেকে 160 কিলোমিটার লে থেকে। তো আজকে খারদুংলা পাসের ওপর থেকে আমরা ক্রসিং করব। মাইনাস টেম্পারেচারে গাড়ি চালাতে হবে, তো সেই জন্যে দেখতে পাচ্ছ কীরকম প্রিপারেশন নিয়েছি। হ্যান্ড গ্লাভস চেঞ্জ, বিবিজি কোম্পানির এই হ্যান্ড গ্লাভসটা পরলাম, রাইনক্সটা রেখে দিয়েছি, ওটা গরমে চালানো, আর এটা পুরো একদম বিশাল ঠান্ডা আজকের গাড়ি চালানো আছে সেই জন্যে। তো ঘড়িতে বাজে 10:30, 10:29। তো চলো কিলোমিটার জিরো করে দিয়েছি। তো চলো বন্ধুরা যাওয়া যাক। যারা যেই সব বন্ধুরা আমার বাইক নিয়ে আসার জন্য প্ল্যানিং করছো তাদেরকে আমি একটা টিপস দিয়ে রাখি, যেটা হচ্ছে কি আমরা ডাইমক্স আর একটা গ্যাসের ওষুধ নিয়ে নিয়েছি। কারণ 18,000 ফিট অল্টিটিউডে যেহেতু আমাদের গাড়ি রাইড করার আছে, সেহেতু অক্সিজেনের প্রবলেম হতেই পারে, এটা নর্মালি ব্যাপার, ঠিক আছে? তো সেই জন্যে ডাইমক্স আর একটা গ্যাসের ওষুধ আমি হাতের সামনে রেখে দিয়েছি, যদি আমাদের প্রবলেম হয় তো সেটা আমরা নিয়ে নেবো। আর সামনে মনে হচ্ছে চেকপোস্ট, আমাদের পারমিটটা হয়তো ফার্স্ট টাইম এখানে দেখাতে হবে। এখনও পর্যন্ত পারমিট তো কালকে করলাম, কোথাও দেখাতে হয়নি আমাদের, এখানটা হয়তো দেখাতে হতে পারে। যদি দেখাতে হয় তো তোমাদের দেখাচ্ছি। क्या है, परमिट दिखाना पड़ेगा? इनको परमिट दिखा दो, इनको परमिट चाहिए, हमें आधार कार्ड। लीजिए, हम दोनों बाइक का परमिट, दोनों बाइक का परमिट है, ठीक है? লে থেকে 5 কিলোমিটার বেরিয়েই আসলেই যে পেট্রোল পাম্পটা পড়বে, ওই পেট্রোল পাম্পের ওখানে প্রথম ফার্স্ট চেকিং। সেই যে লে, আমরা ওই রাস্তা দিয়ে এসেছি। দেখো উপরে উঠতেই আছি, আস্তে আস্তে উপরে উঠতে আছি। কত বন্ধুরা যাচ্ছে, অনেক বন্ধুর সাথেও দেখা। বিএল মানে কোথাকারের নাম্বার এটা আবার? APBL, আচ্ছা AP হচ্ছে অন্ধ্রপ্রদেশ, বিএলটা কোথাকারের নাম্বার জানি না। উফ দেখো কি লাগছে, সুপার লাগছে, সুপার, দারুণ লাগছে। ঘড়িতে বাজে এখন 11:05, 13.5 কিলোমিটার অলরেডি লে থেকে এই পর্যন্ত আমাদের রাইড করা হয়ে গেছে। আর মাত্র 26 কিলোমিটার খারদুংলা পাস। ও সামনে ভিউটা খুব সুন্দর, চলো তোমাদেরও দেখাচ্ছি। দেখো মেঘের সোজাসুজি, মেঘের সোজাসুজি বাইক নিয়ে চলে এসেছি, বাইক চালাচ্ছি এখন। ও চলো একটু দাঁড়ানো যাক, ভিউটা যেহেতু খুবই সুন্দর সেই জন্য একটু দাঁড়ানো যাক। এখন বাজে 11:17, আর 20 কিলোমিটার এসে এই ভিউটা পেয়েছি। এখান থেকে এখনও 20 কিলোমিটারই ঠিক যেতে হবে আমাদের খারদুংলা পাস। তো ঠিক আছে বন্ধুরা, একটু দাঁড়াই, তারপরে আবার যাচ্ছি। লুক অ্যাট দ্য ভিউ, দারুণ লাগছে, দারুণ। তো চলো 20 কিলোমিটার এসে তো দাঁড়িয়ে তোমাদের দেখালাম এখানকারের ভিউটা। আর এখানে ছোটো একটা ক্যাফেও রয়েছে, এখানে কফিও খাইনি, ব্রেকফাস্টও করিনি, কারণ কিছু টাইম স্পেন্ড করার ইচ্ছা আছে খারদুংলা পাসে, যেটা আমার স্বপ্ন ছিল, যেটা আমার ড্রিম, যেটা আছে পূরণ করতে চলেছি সেইখানে। তো 20 কিলোমিটার অলরেডি আমরা কভার করে মানে চলে এসেছি। এসে এইখানটায় দাঁড়িয়ে তোমাদের ভিউটা দেখালাম। এবার এগিয়ে যাবো এখান থেকে আরও 20 কিলোমিটার খারদুংলা পাস। আর মাত্র 20 কিলোমিটার ব্রো, তারপরে কি হতে চলেছে আই ডোন্ট নো। এখানে পোস্টপেডেরও টাওয়ার নেই, প্রিপেডও নেই। প্রিপেড তো আমার কবে থেকে নেই, যেদিন থেকে সেই মানে পাঠানকোটে ঢুকি সেই দিন থেকে নেই প্রিপেডের, জিওর। আর তারপরে ওখান থেকে দোকানের সঙ্গে পরামর্শ নিয়ে এয়ারটেলের পোস্টপেড সিম কার্ড নিয়েছিলাম। লে অবধি তো মোটামুটি পেয়েছি, সব জায়গায় তা বলে বলবো না যে পাওয়া যায়, তা লে অবধি পেয়েছিলাম।
এই খারদুংলা পাস যাচ্ছি, এখানেও নেই এখন, অনেক জায়গায় পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায় না। পোস্টপেডটা তাও তোমাদের নিতে হবে তোমরা যদি আসো তো। এমনি তো পুরোটাই খুব সুন্দর, কিন্তু এক একটা ব্যাগ ঘুরলে এক একটা ভিউ আসে, তোমরা তো জানোই। এই ব্যাগটা করে দেখছি যে ভিউ চেঞ্জ হয় নাকি। গাড়ি দেখেছো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারেই চালাতে হচ্ছে, নাহলে গাড়ি চলতে যায় না, উঠতে চাইছে না। আর তোমরা তো জানোই আমরা কত অল্টিটিউডে উঠছি। খারদুংলা পাসে যাচ্ছি, খারদুংলা পাস ওয়ার্ল্ড হাইয়েস্ট, মোস্ট মোটরেবল হাইয়েস্ট হাই পাস, হাই অল্টিটিউডে, মানে হাইয়েস্ট রোডে আমরা এখন বাইক চালাতে যাচ্ছি। কত হাইট অল্টিটিউডে আছে এখন কি জানি, 14-15 হাজার মনে হয় রয়েছে, 14,000-এর কাছাকাছি হয়তো হবে। তো যাই হোক, ভালোই অল্টিটিউডে রয়েছে। ও কি লাগছে দেখো বন্ধুরা, কি লাগছে। আর আমরা যেতে চলেছি ওইখানে। উফ, আমার ভাবতেই কেমন লাগছে। একবার দেখো তোমরা দেখো। উফ, what a view, কি লাগছে দারুণ। একের পর এক অ্যাডভেঞ্চার, মানে আমার লাইফে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। মানে লাদাখে আসাটা কী বলে বোঝাবো, তো যারা আসবে একমাত্র তারাই বুঝতে পারবে। আর আমি যতটা পারি তোমাদের বোঝানোর চেষ্টা করছি আমার এই ক্যামেরার মাধ্যমে। কি লাগছে দেখো, আমি আসছি আর মাত্র 18 কিলোমিটার আমি আসছি। উফ, কি লাগছে ভাবতেই আমার কেমন লাগছে। দেখো বুঝতে পারছো কোন হাইটে বাইক চালাচ্ছি, মেঘের মধ্যে, মেঘ আমার থেকে নিচে। তো দেখতে পাচ্ছ তোমরা কতটা কাছে চলে এসেছি আমরা। উফ, খুবই ঠান্ডা লাগছে এখানে, মাইনাস টেম্পারেচার। আমি তো অনলাইনেতে যখন সকালবেলা ঘুম থেকে উঠে তখন দেখে নিয়েছি খারদুংলা পাসের, তখন টেম্পারেচার ছিল -6, জানি না কত এখন আছে। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা, সেফটি নিয়ে বেরিয়েছি, ঠিক আছে। ঠান্ডাতেও মানে মোটামুটি সয়ে যাবে। তো দেখো কি সুন্দর লাগছে। চলো আরও এগিয়ে গিয়ে দেখাচ্ছি। গাড়ি দেখো 4th গিয়ারে রয়েছে, নিচে নামছি টানছি তাও যায় না। মেন ব্যাপারটা হচ্ছে তোমাদের হাই অল্টিটিউডে মানে ওপরের দিকে উঠলে অক্সিজেনের যেহেতু অভাব থাকে, সেই জন্য গাড়ি তুমি নিচে নামো আর ওপরে যাও, যেটাই করো গাড়ি কিন্তু টানবে না, আর গাড়ির মাইলেজও কম দেবে, এটা তোমাদের জানিয়ে রাখলাম। আর ওপরে ওঠার সময় অবশ্যই ফার্স্ট সেকেন্ড গিয়ারের বেশি নেওয়ার চেষ্টা করবে না, কারণ এই দেখো এই জায়গাটা আসলাম 3rd গিয়ারে নিয়েছিলাম একটু, আবার সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার নিয়ে নিলাম, কারণ গাড়ি নালে ব্যালেন্স হারিয়ে ফেলে। ফার্স্ট গিয়ারতে টেনে উঠে যেতে হয়, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, এটা তোমরা অবশ্যই এগুলো খেয়াল রাখবে। তো যাই হোক, খুবই ভালো লাগছে। এখানটায় কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছি অনেকক্ষণ পরে এসে, এত হাই অল্টিটিউডেও। এখানেও হয়তো আমাদের পাস দেখাতে হবে, যত সম্ভব চেকপোস্ট আমাদের এটা দেখাতে হবে, পারমিটটা হয়তো এখানে দেখাতে হবে। तो चलो सर, क्या परमिट दिखाना पड़ेगा? मोबाइल नंबर, गाड़ी का नंबर और नाम लिखो। अच्छा, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার আর নাম এখানে লিখতে হবে। মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার আর নাম এখানে দিতে হবে। তো চলো, ও লিখে দিতে হবে, লিখে দিচ্ছি। ও ফ্যান গ্লাস খুললেই কি ঠান্ডা, দেখে হয়তো বুঝতে পারছো সবাইকে যেখানে কি ঠান্ডা। আর আমিও যেভাবে রয়েছি ভাগ্যিস। প্রচণ্ড ঠান্ডা। कहाँ जाने? टू नुब्रा। नुब्रा वैली। हाँ, नुब्रा। ठीक है, ठीक है सर, थैंक यू। तो লিখতে লিখতে আমার হাত জমে যাচ্ছিল, বিভৎস ঠান্ডা। আমার আর মেজদার দুজনের গাড়িরই নাম্বার, মোবাইল নাম্বার লিখে দিলাম। হ্যাঁ, কি বলছিস? অক্সিজেনের ট্যাবলেট আছে তো? হ্যাঁ, বার করা আছে? হ্যাঁ, কেন? সেটাকে দে, তোর অবস্থা খারাপ। তো ভাগ্যিস আমি অক্সিজেনের ডায়মোটা নিয়ে এসেছিলাম। একজনের অবস্থা খুবই খারাপ, তাকে ট্যাবলেটটা দেই। দেখেছো, যাক একটা মানুষের যে উপকার করতে পেরেছি এটাই অনেক আমার কাছে। তো দেখেছো, ভাগ্যিস আমি দেবো ডায়মোটা, তো দিয়ে দেই। দেখো, যাক। হ্যাঁ, খেয়ে নেবে, জল দিয়ে খেয়ে নেবে। একটা গ্যাসের ওষুধও দিচ্ছি, গ্যাসের ওষুধ আর ওটা দুটো একসঙ্গে খাবে। गैस का मेडिसिन है और ये ऑक्सीजन का मेडिसिन है, दोनों को एक साथ पानी के साथ खाया। और पानी थोड़ा ज़्यादा पिलाओ, ठीक है? पानी जितना हो सके ज़्यादा पिलाओ, जितना हो।
चलो चलते हैं 2-5 मिनट चलना है दूर है ना तो তো চেকপোস্টে এসে নাম তো লিখিয়ে দিলাম, বাইকের নম্বর দিলাম, দেখতে হলো তোমাদের পারমিট দেখাতে হয় না এখানে। প্রোটিন বার খাচ্ছি, খিদে পেয়েছে খুব জোর। ব্রেকফাস্ট করবো খারদুংলা বাসে গিয়ে। তো ওখানে দেখতে পাচ্ছ কয়েকজনের খুব অসুবিধা হচ্ছে। আমি ভাগ্যিস ট্যাবলেটটা নিয়ে এসেছিলাম, আমার না লাগলেও কারোর তো প্রয়োজনে লাগছে। তো খুবই ভালো লাগলো কাউকে হেল্প করতে পেরে। তো ঠিক আছে, ট্যাবলেট দিলাম, আর গ্যাসের ট্যাবলেটও দিলাম, বলে দিলাম গ্যাসের ট্যাবলেট খেয়ে ওটা নেওয়ার জন্যে। পুরোপুরি আমরা তো প্রিপারেশন কীভাবে করে এসেছিলাম তোমরা তো দেখেছো যে আমি কী কী নিয়ে এসেছি। ঠিক আছে, চলো যাওয়া যাক খারদুংলা পাস। তো চলো বন্ধুরা, 11:55, 25 কিলোমিটার, 25 কিলোমিটার আজ হয়ে গেছে। তো ঠিক আছে, চলো, সামনে একটা পাথর ছিল, এক্ষুনি পড়ে যেতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, এগোই খারদুংলা পাসের দিকে। কাজটা দিয়ে কি ঠান্ডা হাওয়া হচ্ছে। গ্যাসের ওষুধ আর অক্সিজেনের ট্যাবলেটটা একজনকে দিতে পারলাম, কারো হেল্প করে আমার খুবই ভালো লাগছে। আমাদেরও লাগতে পারতো বা লাগতেও পারে, এখনও বলা যাচ্ছে না। দেখ ভাই, তোরা যারা জিজ্ঞেস করছিলি, বলছিলি যে এত ওষুধ কী করবি, এই সেই আমাকে মানে আমার পেছনে লাগছিলি। তো দেখ সেই ওষুধ দেখ আজকে কী কাজে লাগলো। আজকে আমার না লাগুক, অন্য কারোর তো কাজে লেগেছে। আমার এখনও পর্যন্ত একটা ওষুধ আমি খাইনি। এই গাড়ির হ্যান্ডেল পর্যন্ত ছুঁয়ে বলছি, যত ওষুধ এনেছি আমি গাড়ির একটা পর্যন্ত, আমি তার মধ্যে একটা ওষুধ পর্যন্ত আমার লাগেনি, শুধু ওআরএসগুলো খাচ্ছি। তো সেফটির জন্য নিয়ে আসতে হয়, ঠিক আছে। লাগবে কি না লাগবে সেটা পরে দেখা যাবে, কারণ এখানে লাগলে আর পরে পাওয়া যাবে না। সেই জন্য সেফটির জন্য নিয়ে আসা, তারপরে দেখা যাবে। তো যাই হোক, এখন বাজে 11:57, 26.7 কিলোমিটার অলরেডি আমরা চলে এসেছি 40 কিলোমিটারের মধ্যে। খারদুংলা পাস আর খুবই তাড়াতাড়ি। আর ডান দিকের ভিউটা দেখো, বিভৎস লাগছে। কি লাগছে, দারুণ। খুব সামনে চালাতে হবে, বাদিকে একটু চলে গেলেই ভুল করে ব্যাস, ওয়ান মিস্টেক, গেম ওভার। এই যে জানো তো কিসে করে জল খাই, এই যে জল খাবো এতে করে। বাপরে বাপ, কোলগেট সেন্সোডাইন ব্যবহার করতে হবে। কি ঠান্ডা জল, জলও আমার বরফ হয়ে গেছে। কি লাগছে দেখো, এদিকটা দেখো দেখো বন্ধুরা, মুখে আমার পাইপ রয়েছে, তাই জন্য এইভাবে আমি কথা বলছি। কি লাগছে দেখো। ও, আমি জল খেতে খেতে তোমার সাথে কথা বলছি। এই অল্টিটিউডে আসলে অবশ্যই বেশি করে জল খাবে, তাহলে তোমাদের নিঃশ্বাসের প্রবলেম হবে না। আমি গ্লুকন্ডি আর 2টো ওআরএস ঘুরে রেখেছিলাম আমার হাইটেড ব্লাডারের মধ্যে, মানে পিঠে ব্যাগটায়, সেইটা এখন আমি খাচ্ছি। এই রাস্তা দিয়ে চলে যাবো, ওটা ভিউ কি লাগছে, আমার হেভি আনন্দ হচ্ছে। তো জল বেশ খানিকটা খেয়ে নিয়েছি। অফরোডিং স্টার্ট আমাদের দেখতে পাচ্ছ। ওরে বাপরে বাপ, এমন জায়গায় অফরোডিং স্টার্ট হয়েছে। জলে এটা বোতলটা, দাঁড়াও 1 মিনিট, জল এটা মুখটা বন্ধ না করে রাখলে জল পড়বে। তো এই যে লক করে দিলাম। তো চলো, আজকের আমাদের অফরোডিং স্টার্ট। বাপরে বাপ, গাড়ি টানে না তো। এ তো জান্নাতে চলে এসছি। ও, কোথায় এসে গেছি, সত্যি কথা। ওর পাহাড় আর বরফ তো দারুণ লাগে, আর পাহাড় আর বরফ দুটোই একসাথে, বরফে পুরো ঢাকা পাহাড়, কি লাগছে। দেখো দেখো সামনের পাহাড়টাকে দেখো, ছাওয়া আবার মেঘ, মানে রোদ্দুর দুরকমই দেখা যাচ্ছে। দেখো, ও বিভৎস লাগছে, বিভৎস লাগছে, মারাত্মক মারাত্মক।
দারুণ লাগছে। ও কি রাস্তা, আমি একটুও কিছু বাদ দিতে চাই না। গোপ্রোর ব্যাটারিও কম দেখাচ্ছে সিগন্যাল, ঠিক আছে যতক্ষণ চলে চলুক। এই সময় একটুও আমি ক্যামেরার থেকে আলাদা করতে চাই না, তো পুরোটাই তোমাদের দেখাতে চাই। ভিডিওটা একটু লম্বা হবে কারণ পুরোটাই তোমাদের আমি দেখাতে চাই, সেই জন্যে একটু আমি বন্ধ করছি না আপাতত এখানে। ক্যামেরা তো ব্যাটারি লো দেখাচ্ছে, ব্যাটারি শেষ হোক তারপরে চেঞ্জ করবো। ও শার্প টার্ন, আর মাত্র 2 কিলোমিটার খারদুংলা। ও হোয়াট আ ভিউ ব্রো, হোয়াট আ ভিউ। ওয়ালপেপার আমার চোখের সামনে, ল্যাপটপ মোবাইলের ওয়ালপেপার। এইসব দেখেছিলাম সত্যি কথা বলেছে ছোটোবেলায় মেলায় যেতাম। ছোটোবেলায় কি এখনও মেলায় গেলে যে ফটোগুলো দেখা যায় না, যে বড় বড় ফটো দেয়ালে লাগানোর জন্যে, সেই ফটোয় যেই ফটোগুলো দেখি সেই ফটো মনে হয় সেই সিনারির দেখছি এখানে আমি। ও দেখো এখানে ছাওয়ার মধ্যে ঢুকে গেলাম রোদ্দুর থেকে, রোদ্দুর ছাওয়া দেখো। উফ কি ভিউ, কি লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ কত ভিড়, গাড়িরও জ্যাম লেগে গেছে, এত পর্যটকেরা এসছে ঘুরতে এই খারদুংলা পাশে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, বাইকটা এখানে রেখে দিয়েছি। 18,000 ফিট অল্টিটিউডে এখন রয়েছি। এট লাস্ট এসেই গেলাম খারদুংলা পাস। বেশটা একটু এগিয়ে গেছিল, ওকে দেখতে পাচ্ছি না, দেখাচ্ছি। সেই বন্ধুদের সঙ্গে আবার দেখা হয়ে গেল খারদুংলা পাসে। তো ঠিক আছে, খুবই এনজয় করছি বন্ধুরা, মুম্বাই থেকে তো রাজস্থান। তো অনেক বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে, খুবই আনন্দে আছি। শুধু বেশটাকে খুঁজে পাচ্ছি না, সামনে কোথায় চলে গেছে এই জ্যামের মধ্যে, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তোমরা দেখো, ওয়ার্ল্ড মোস্ট হাইয়েস্ট মোটর লেভেল পাস খারদুংলা পাসের ওপরে এখন চলেই আসলাম অ্যাট লাস্ট লাস্টে। ও 18,000 ফিট অল্টিটিউডে এখন রয়েছি আমি, ভাবা যায়। দারুণ লাগছে, দারুণ কি লাগছে দেখো। কিছু স্নোফল হচ্ছে দেখো তোমরা, দারুণ লাগছে। যে মেজদাও এসে গেছে, দারুণ দারুণ স্নোফল হচ্ছে। ও ভাই সাহেব, খারদুংলা অলমোস্ট, খারদুংলা দারুণ দারুণ এনজয়। এই আনন্দ তোমাদেরকে আমি ক্যামেরার লেন্সে বন্দি করে বোঝাতে পারবো না, বিভৎস মানে কি লাগছে তোমাদের কি করে বোঝাবো। তো ঠিক আছে, আমার ক্যামেরা অন হচ্ছে না, একটু ঠান্ডায় ক্যামেরা অন হচ্ছে না, আর এত হাই অল্টিটিউডের জন্য, বুঝতে পারছো। তো ঠিক আছে, আমার প্রথম দিন থেকেই প্রবলেম লেগে আছে, আর ক্যামেরা আজকে অন হচ্ছে না কারণ এত ঠান্ডায় আমার ব্যাটারি ড্রাই হয়ে গেছে। তো ভাইয়ের ফোনে দিয়ে আমাকে ছবি তুলতে হবে। তো চল, OnePlus is OnePlus। ঠিক আছে, একটু ফটোগ্রাফি করে নেই, করে তারপর আবার এগোনো যাক, তোমরা সঙ্গে থাকো। থেকে খানিকটা বেরিয়ে আসতে পেরেছি, মেজ জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, ওখানে ফটো তুললি না? আমি গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না, জন্য বাঁদিকে গাড়ি রাখার জায়গা ছিল। কি করবি, নেমে যাই নিচে। খাবি না কিছু? এখানে খাবো না, আগে গিয়ে খাবো। চ ঠিক আছে, চলো বন্ধুরা। ও স্নোফল হচ্ছে দেখো, হেলমেটে কাঁচটা দিয়ে মুখে পড়ছে। তো এখানে বেশ খানিকটা সময় কাটালাম। এই দেখো পাহাড়, দেখো পাহাড়ের ওপরে দেখো বরফের পুরো ওয়াল দেখতে পাচ্ছ তোমরা। একটুকুনির জন্য আমি যেন আমার এয়ারটেল পোস্টপেড সিম কার্ডটায় টাওয়ার পেয়েছিলাম, পিউকে ফোন করেছিলাম, কিন্তু তারপরে ভেবেছিলাম ফেসবুকে লাইভ করে তোমাদের দেখাবো, দেখাতে পারলাম না। ও কী লাগছে দেখো, তারপরে তোমাদের দেখাতে পারলাম না কারণ টাওয়ার সঙ্গে সঙ্গেই চলে গেল। যাক, পিউকে ফোন করে আমি একটুকুনি
খবর দিতে পেরেছি যে আমি খারদুংলা পাসে রয়েছি, কারণ ও জানতো যে এটাই আমার বিশাল বড় একটা ড্রিম ছিল, লাদাখ এসে খারদুংলা পাস সের ওপরে আমি আসবো, এখানে আমি বাইক রাইডিং করবো। ও কি লাগছে, দেখো কি লাগছে। ও অফরোডিং অফরোডিং। ও ঝিরিঝিরি স্নোফল হচ্ছে, অফরোডিং, 18,000 ফিট অল্টিটিউড। তো এখন 40 কিলোমিটার খারদুংলা পাস থেকে আমরা সবে নামা শুরু করলাম নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। মোবাইলে টাওয়ার নেই, তাই জন্যে ম্যাপ কত দূর লাগায়ও নি, রাস্তা তো একটা চলে গেছে, তো সেই রাস্তাতেই যাই। এখন বাজে 1:10, 40 কিলোমিটার। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। তো খারদুংলা পাস থেকে 15 কিলোমিটার নেবে এখানে ক্যাফে দেখতে পাচ্ছি, তাই একটু দাঁড়িয়েছি। মেজদারও তো খুব ঘুম পাচ্ছে, বলছে একটু কফি খাই, কফিকে তাহলে একটু ঘুমটা কেটে যাবে, যেহেতু ওদের ক্যাফিন থাকে। তো সেই কারণে কফিটা খেয়ে একটু এনার্জি নিয়ে আর দেখি আর কিছু খাবার আছে নাকি, খেয়ে দে আমাদের জার্নি স্টার্ট করবো নুব্রা ভ্যালি। বাস ब्रेड ऑमलेट कितना करके? ब्रेड ऑमलेट और कॉफी 70 और ब्रेड ऑमलेट 100। তো ব্রেড অমলেট হচ্ছে 100 টাকা করে আর কফি হচ্ছে 70 টাকা করে। 100 টাকা করে। তো চলো, ঠান্ডার মধ্যে গরম গরম ব্রেড অমলেট এসে গেছে, ব্রেড অমলেট আর কফিটা খেয়ে চলো বেরোনো যাক। ব্রেড অমলেট আর কফি খাওয়া কমপ্লিট, ঘড়িতে বাজে 2:30। নুব্রা ভ্যালি এখান থেকে দেখাচ্ছে 3 কিলোমিটার লাগবে, 105 কিলোমিটার। তো চলো বন্ধুরা যাওয়া যাক। ও পাহাড়গুলো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, একটু ছাওয়া পড়েছে, একটু রোদ্দুর পড়েছে, উপরে মেঘ রয়েছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। ले जाए जाने कहा हवाए हवाए, ले जाए मुझे कहा हवाए हवाए, ले जाए जाने कहा, ना मुझको खबर ना तुझको पता। ओ हो ओ हो ओ हो লা 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 হে। অফরোডিং এর এনজয় নিচ্ছে এখন, তোমরাও নাও আমাদের সাথে। চল ঘট চলে মেরে হাম। কাজ হচ্ছে, রাস্তা হবে মনে হচ্ছে, এইগুলো দেখতে পাচ্ছ। মেজদাকে পেছনে দেখতে পাচ্ছি না, ঠিক আছে আসুক, টেনে দেই আমি একটু অফরোডিংয়ে। মেজদা আসুক, ততক্ষণ আমি একটুখানি দাঁড়িয়ে যাই মেজদার জন্যে। ও অনেকটা পিছিয়ে পড়েছে, তোমরা তো দেখেছো আমি কীভাবে অফরোডিং করতে ভালোবাসি বলে এত জোর টেনে এসেছি। তো মেজদা আসুক, ততক্ষণ আমি এখানে একটু দাঁড়াই। তো এখানে কফি দুটো দিতে বললাম, একটা এখন দিতে বললাম, আরেকটা মেজদা আসুক দিতে বলবো। 50 টাকা করে কফি, আর আগে যেখানে গেলাম ওখানে তো দেখলো একটা কফি 70 টাকা করে। তো এই রাস্তা দিয়ে আমরা অফরোডিং করে এসেছি, তো দেখলে মজা লেগে গেল, অফরোডিং করেও বিশাল মজা আছে। তো এই রাস্তা থেকে এসেছি, এখান থেকে এবার থেকে মনে হচ্ছে ভালো রাস্তা, এই যে এদিক থেকে ভালো রাস্তা শুরু হয়ে গেছে। চলো কফিটা খাই, মেজদা আসুক, তারপরে আবার এবারে মনে হচ্ছে ভালো রাস্তায় এদিক থেকে যাবো, আর কী কী দেখতে পাই তোমাদেরকেও দেখাবো। ব্লগিং हाँ ब्लॉगिंग है तो यूट्यूब चैनल है तो
তো এই যে আমার বাইক, দাদাকে আস্তে আস্তে আমার প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর তোমাদের কাছে থ্যাঙ্কস, কারণ আমি ভাবতেই পারিনি যে এত ভিউ হবে আমার ভিডিওতে, আমি মানে ভাবতেই পারিনি। আসছিল দাদাকে, তাই জন্য বানিয়ে নিলাম, চ্যানেল খুলে ফেললাম আর ভিডিও বানিয়ে দিলাম, তার মধ্যে এত ভিউ আর এত সাবস্ক্রাইবার হয়ে যাবে আমি বিশ্বাস করতে পারিনি বন্ধুরা, থ্যাঙ্কস। আর এই যে আমার বাইক। তো ঠিক আছে, চলো কফিটা খেয়ে মেজদা আসুক, তারপরে আবার যাচ্ছি। এবারে এই রাস্তা দিয়ে ভালো রোড দিয়ে যাবো। কফি তো চলে এসছে, খুব সুন্দর বানিয়েছে কফিটা। ওখানে 70 টাকার কফি খেয়েছে, একদম বিচ্ছিরি। তার থেকে 50 টাকা নিয়ে ওর থেকে বেশি কফি দিয়েছে, আর কফির কোয়ালিটি খুব ভালো। আমি हार्ड कॉफी वाला बहुत अच्छा सर, हर कॉफी भी लेके हैं। बहुत अच्छा है, बहुत अच्छा है। थैंक यू सर। वहाँ पर 70 रुपीज नहीं है, लेकिन कॉफी अच्छा नहीं लगा, उससे आपका कॉफी बहुत अच्छा है और क्वांटिटी भी ज्यादा है। थैंक यू सर। बहुत अच्छा। কফি খাওয়া হয়ে গেল, মেজদাও এসে গেছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে বুঝতে পারছি, দেখাও যাচ্ছে এদিকে, দেখতে পাচ্ছ স্নোফল শুরু হয়ে গেছে এদিকে। তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাই, ঠিক আছে? এখনও 93 কিলোমিটার আমাদের খারদুংলা, খারদুংলা বলছি, নুবরা। এখন ঘড়িতে বাজে 3:15। তো চলো আর ওয়েট করবো না, হাওয়ার গতি খুব জোর বেড়ে গেছে আর ঠান্ডাও বেড়ে গেছে। তো চলো বেরোনো যাক। এই বাইকটার অবস্থা দেখো, কত বড় পাথর ঢুকে গেছে, দেখো কত বড় পাথর ঢুকে গেছে, দেখো কত বড় পাথর ঢুকে গেছে, দেখতে পাচ্ছ কি অবস্থা। দেখো কি অবস্থা, দেখো কত বড় পাথর ঢুকে গেছে, দেখো চাকার ওখানে। তো এখন বাজে 3:45, আমরা অলরেডি 85 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো চলো, ম্যাপটা আবার ছোট হয়ে গেছে, কারণ মেজদা ফোন করেছিল আঙ্গুলে থুতু লাগিয়ে ঠেকাই, নাহলে কাজ করে না। ও পাহাড়টা কি কালার, হট করে চোখের সামনে চলে আসলো, আমি খেয়াল করিনি। লাল রঙের পাহাড়, দেখতে পাচ্ছ? বাহ। আর 74 কিলোমিটার বাকি আমাদের নুবরা ভ্যালি। ঘড়িতে সময় দেখাচ্ছে এখনো 2 ঘন্টা 6 মিনিট লাগবে, কিন্তু আর একটু বেশি লাগবে। ও দেখো দেখো দেখো, হোয়াইট ডিজার্টের মধ্যে থেকে যাচ্ছি, তার মধ্যে ঝড়ের মধ্যে থেকে এদিকে সরু একটা নদীও চলে গেছে, আর পুরো সাদা মরুভূমি। অপূর্ব লাগছে, অপূর্ব, মাইন্ড ব্লোয়িং, বিভৎস লাগছে বন্ধুরা। আনন্দ তোমাদেরকে আমি প্রকাশ করতে পারছি না। আমি মানে কি আর বলবো, তোমরা থাকো আমার সাথে আর দেখো কোথা থেকে যাচ্ছি। ভাই কি লাগছে ইয়ার। ও এখনো এখান থেকে 52 কিলোমিটার দেখাচ্ছে নুবরা ভ্যালি। তো অলরেডি 4:30 বাজে, 106 কিলোমিটার আমরা কমপ্লিট করে ফেলেছি। খারদুংলা থেকে অলরেডি 66 কিলোমিটার আমরা আরও চলে এসেছি। ও দারুণ। আমি একটুখানি দাঁড়াই, মেজদা একটু পিছিয়ে পড়েছে। কটা ভিউ, কি লাগছে আমি খালি চোখে দেখে, মানে তোমাদের কি বলবো জানি না, ক্যামেরাতে কি আসছে, কি বিভৎস লাগছে এই ভিউটা, আমি ধারণা। ও ভাই সাহেব, আমি মানে আমার মনের কথা তোমাদের বলে বোঝাতে পারছি না, কি অপূর্ব লাগছে, তোমাদের কি বলে বোঝাবো। দারুণ দারুণ, মানে এই জায়গাটা কালারটা কি নীল রং হয়ে রয়েছে, নীল কালার সাদা কালার উপরে একটা, মানে
অসাম অসাম। ওই গাড়িটা আমার একটু বন্ধ করি, মেজদা আসুক, ওকে দেখাই জায়গাটা কি লাগছে। আমরা অলরেডি এখন বাজে 4:41, 112.3 কিলোমিটার এসেছি। ম্যাপে দেখাচ্ছে এখনো 47 কিলোমিটার যেতে হবে নুব্রা ভ্যালি। তো যাই হোক যাচ্ছি, মেজদা আসুক। এদিকে ভিউটা তোমরা একটু দেখো বন্ধুরা, কি লাগছে দেখো। ও জানি না গোপ্রোতে কতটা ভালো লাগছে, কিরাম লাগছে। ও যেই দিকে তাকাবে, ও সেই লেভেলের মারাত্মক মারাত্মক লাগছে। অপূর্ব ভিউ, খুব সুন্দর। কিন্তু এখন বেশিক্ষণ এখানে আর দাঁড়ানো যাবে না। 5টা বলতে গেলে প্রায় বাজেই, আর 4 মিনিট বাকি। ও ম্যাপটা চালিয়ে দিই। আর 47 কিলোমিটার, প্রায় 1.5 ঘন্টা লাগবে দেখাচ্ছে, কিন্তু তার থেকেও বেশি সময় লাগবে। ওই 7টার দিকে পৌঁছাবো হয়তো নুব্রা ভ্যালি। ঠিক আছে বন্ধুরা, চলো। ঝড় বৃষ্টি মনে হয় কিছু আসছে, ওই মনে হচ্ছে বৃষ্টি নামছে, ওটা ওইদিকে দেখতে পাচ্ছ। এখানে বেশিক্ষণ ওয়েট করা ঠিক হবে না, একে তো ঘুমাতে মধ্যেই ঝড় উঠছে, আবার থেমে যাচ্ছে, আবার বৃষ্টিও আসছে। তো ঠিক আছে, যাই হোক চলো এগোই। বন্ধুরা বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টিটা হলেই তো অসুবিধা হয়ে যায়। গোপ্রোটাকে হয় ব্যাগে ভরতে হবে, নয় আমাকে রেন কভার লাগাতে হবে। ভালো লাগে না আবার রেনকোট ফেনকোট পরো এ করো দোষ। ঠিক আছে চলো যাই, সব কিছুই ইয়ে করতে হবে, আর ধুস করলে হবে। দেখো এই দেখো কিছু বৃষ্টি আসছে, দেখো ওই এই দেখো বৃষ্টি আসছে। দেখো এখন থেকে রেনকোটটা আমার মনে হয় পরে নেওয়াটা বেটার হবে। এখন থেকেই আমার মনে হয় রেনকোটটা পরে নেওয়াটা ভালো হবে। তাও যাই আর একটু এগিয়ে যাই, তারপর দেখছি কি করা যায়। ব্যাটারি শেষ হয়ে গেছে, সেই জন্য দাঁড়িয়েছি। কি ঝোড়ো হাওয়া হচ্ছে দেখো বন্ধুরা, কি অবস্থা। আমার মতো হাওয়াতে হাওয়া বুঝতে পারছো, ঝড়ের মধ্যে লেগে যাচ্ছে, সাদা হয়ে রয়েছে। দেখো ব্যাটারিটা শেষ হয়ে গেছে, তোমাদেরকে দেখাতেই হবে কেন লেগে যাচ্ছে। সেই জন্য পা দিয়ে ঠেলে রেখে দিচ্ছি, বাইক ফেলে দেবে, এত হাওয়া হচ্ছে। ব্যাটারিটা চেঞ্জ করে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। চলো। সাদায় সাদা, পুরো ধুলো ভর্তি, কি অবস্থা। কোথায় বাইক চালাচ্ছি এ বাবা, আবার একটু কাজটা বুঝে নেই গোপ্রোর। ও ব্যাপক লাগছে, আমার তো হেভি লাগছে। ঝড়ের মধ্যে থেকে গাড়ি চালাচ্ছে, ধুলোয় ধুলো। ফ্ল্যাগ দেখে তোমরা বুঝতে পারছো যে কি জোরে হাওয়া হচ্ছে। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি। ও ঝড়ো হাওয়া হচ্ছে, চারিদিকে ধুলোয় ধুলো, তার মধ্যে গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ি কাঁপিয়ে দিচ্ছে হাওয়াতে। দারুণ দারুণ। আর এই যে সায়ক রিভারের ওপর থেকে আমরা এখন চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে সায়ক রিভার, আর পুরো ধুলোয় ধুলো, এত পরিমাণে ঝড়ো হাওয়া হচ্ছে। দেখো বন্ধুরা দেখো, ধুলো দেখো কাকে বলে, দেখো। আর আমরা ওই পাহাড়ের ওপর থেকে নেমেছি, ওই পাহাড়ের ওপর থেকে আমরা নামছি। আর এই যে বয়ে চলেছে সায়ক নদী। তো চলো এগিয়ে যাওয়া যাক। হেলমেটের কাছে আমার এত ধুলো পড়ে গেছে, মানে বলে বোঝাতে পারবো না। আমি কাজটা খুলেছি, আর তার আগে পাহাড়টাকে দেখছিলাম, আর কাজটাকে খুলে দেখছি, বলে বোঝাতে পারবো না কি বিভৎস লাগছে, দারুণ লাগছে। আর এটা কি নদী চলে গেছে, নুব্রা নদী। এটা নুব্রা রিভার। ওই শিয়ক রিভারটাই, মানে ওই একই রিভার, ওদিকটা হয়তো শিয়ক রিভার নাম দেওয়া ছিল, যেহেতু নুব্রায় চলে এসেছি তাই জন্য নুব্রা রিভার। পৃথিবীর শেষ প্রান্তে চলে এসছে নাকি তা কি জানি। দারুণ লাগছে, অপূর্ব লাগছে। বন্ধুরা এই দিকটা দেখো কি লাগছে, সূর্যের আলোটা ওই পাহাড়ের কোল থেকে ভেদ করে আসছে, পুরো বোঝা যাচ্ছে। আর অসাম লাগছে, অসাম জায়গাটা দেখো। জানি না আমি চোখে যা দেখছি ক্যামেরায় কতটা দেখাতে পারছি, বাট বিভৎস লাগছে, হেভি লাগছে দেখার মতন। ওই দিকটা আবার নীল, এদিকটা কি
কি কিছু বলবো আমি বুঝে পাচ্ছি না, চলো যাই। নুব্রা ভ্যালি। जाना है हम लोगों को। अच्छा तो फिर नुब्रा वैली तो सुमूर में है। इस तरफ नहीं इस तरफ है 30 किलोमीटर। 30 किलोमीटर अच्छा सुमूर में। वो जहाँ पे डेजर्ट है हाँ वही है। वही है नुब्रा वैली। ভুল রাস্তায় চলে এসেছি আমরা। আমাদের তুরতুকথাং যেতে গেলে ব্যাকে এখন 30 কিলোমিটার যেতে হবে। যেই রাস্তায় এসেছি সেই রাস্তায় আবার রিটার্ন এখন। দোস ভালো লাগে, ম্যাপেতে নুব্রা ভ্যালি মেরেছি, নুব্রা ভ্যালি ম্যাপেতে এদিকে দেখাচ্ছে, তো তোমরাই বলো কি করবো। সেই জন্য এদিকে আসার পর থেকে আর কোনো বাইক দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাই না। আমি ম্যাপ বন্ধ করে দিয়েছি, মেজদাকে বললাম তুই ম্যাপটা চালাচ্ছ, পেছনে আছি। তো ভালো লাগে। 30 কিলোমিটার ভুল চলে এসেছি, 143 কিলোমিটার অলরেডি এখানে রয়েছি। 30 কিলোমিটার পাহাড়ি রাস্তায় তোমরা কম ভেবো না। তোমাদের একটা কথা বলো, ম্যাপের ভরসায় থাকবে না, সেই কোন নদীর ধারে আমাদের নিয়ে চলে গেছে ম্যাপ। তো বন্ধুরা প্রায় ঘুরিতে 7টা বাজে, আমরা 20 কিলোমিটার চলে এসেছি। আমরা ভুল করে সিয়াচিনের দিকে চলে গিয়েছিলাম ম্যাপের জন্যে, তো রিটার্ন যাচ্ছি। এক্ষুনি কটা ভাইয়ের সঙ্গে দেখা হলো, বললো যে আমাদের তো ফের মানে যেই আমরা মরুভূমিটা ক্রস করে এসেছি সাদাবালির, তোমরা তো দেখেইছো ঝড়ের সময়, সেইটাকে আবার আমাদের মানে রিটার্ন যেতে হবে সেইটা থেকে। মানে আমাদের আবার এখন অনেক দূর যেতে হবে। আর গাড়িতে যা তেল আছে জানি না কি হবে, কোনো জায়গায় নাকি এখানে তেলও পাওয়া যায় না, কোনো পেট্রোল পাম্প নেই, কিচ্ছু নেই, জানি না কি হবে। আমার গোপ্রোতেও চার্জ কম আছে, তো ঠিক আছে যা হবে দেখা যাবে, তোমরা থাকো সাথে, দেখি কি করা যায়। 42 কিলোমিটার তখন দেখেছিলাম, আমরা প্রায় 40 কিলোমিটারের মতন ঢুকে আসলাম। ওখানে যে বলেছিল যে আমরা 30 কিলোমিটার এক্সট্রা ঢুকে গেছি, সে ভুল বলেছিল, অনেক এক্সট্রা ঢুকে গেছি আমরা। এখন সেই সাদা মরুভূমি আমরা ক্রস করছি, এখনও ঘড়িতে 7টা 18। তো প্রায় আমরা যেখানে ঢুকে গেছিলাম সেখান থেকে 50 কিলোমিটার ব্যাকে এসেছি। এসে রাইট সাইড নাম একটা পেট্রোল পাম্প দেখলাম, ওখানে তেল নেই। তো কটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, ওরা ডিস্ট্রিক্ট বলে কোন জায়গায় যাচ্ছে, সেখানে রাইট স্টে করা যাবে বলছে, তো আমরাও তার পেছনে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 7:30। তো কি ডিস্ট্রিক্ট বলে একটা জায়গা বললো, সেই জায়গাটায় নাকি নাইট স্টে করা যাবে। তো ঠিক আছে আপাতত রাতটুকু থাকার ব্যবস্থা করি। তো চলো, ওই যে সামনে ভাইগুলো যাচ্ছে, ওদের সাথেই আমরা যাচ্ছি। তো এক্ষুনি মাইলস্টোন দেখলাম, ডিস্কিট বলে জায়গাটা 8 কিলোমিটার। তো চলো ওই ভাইদের সাথেই আমরাও যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। ঘড়িতে এখন 7:37। ডিস্কিট শহরে আমরা চলে এসেছি। পেট্রোল পাম্পে লাইন দেখো, অন্য কোনো পেট্রোল পাম্পে তেল নেই, এখানে তেল রয়েছে। পেট্রোল পাম্পে একটু লাইনটা দেখো। ও শিট। হ্যাঁ হ্যাঁ পিপে ভরে নেই, 10 লিটার মতন ভরে রাখি। এখান থেকে তেলটা ভরে আগে দেখবো এখান থেকে প্যাংগং লেক কত কিলোমিটার আর তুরতুক কত কিলোমিটার। যদি প্যাংগং হয় প্যাংগংয়ে বেরিয়ে যাবো, যদি প্যাংগংটা হয় প্যাংগংয়ে বেরিয়ে যাওয়া হবে নাকি কালকে। তুরতুক ঘুরবি না? ঘুরবি? আচ্ছা ঠিক আছে, আগে তেলটা ভরক, এখানেই তাহলে স্টে করে যাই আজকে রাতে। এখানে যদি রুম পাই এখানেই স্টে করে যাই, তাহলে সেইভাবে স্টে করবো, আর নাহলে হুন্ডারে চলে যাবো। হ্যাঁ হুন্ডারেতে থাকার জায়গা থাকলে তো খুবই ভালো, হুন্ডারেতেই তো যত ভিড়। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পরে বেশ কাছাকাছি পেট্রোল পাম্পে এসেছি, দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়। তো তেলও ফুল ট্যাঙ্ক দুটো বাইকে করে নেবো, আর আমার পেছনে যে যারা আছে ও তো 10 লিটার এমার্জেন্সি তেলটা ভরে রেখে দেই। তো গাড়ির প্রায় মাল খোলা হচ্ছে, খানিকটা খুলে ফেলেছি। ডিস্কিটের এই হোটেলটাই তাহলে ফাইনাল করলাম, আজকে রাতে স্টে করি, তারপর দেখছি কালকের কোথায় যাব, কি করা যায় সেটা রুমে গিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে। তো রুমটাও তোমাদের দেখিয়ে দেবো, 3000 টাকা নিয়েছে, খাবার দাবার ইনক্লুডেড, ঠিক আছে। ডিস্কিটের এই যে বাইক দুটো ওখানে রেখে দিয়েছি, এই যে হোটেল বলতে এটা হোমস্টে, ঠিক আছে, কোনো নাম নেই,
তোমার দেখাচ্ছি ভেতরে গিয়ে কোন রুমটা আমরা নিয়েছি। এই যে রান্নাঘর, আর এই যে আমাদের রুম, বাথরুম, আর এই যে হচ্ছে আমাদের রুম। তো ঠিক আছে, দেখে নিয়েছো। জোরেই দে না, কতগুলো আছে তো। খিদে পেয়েছে সারাদিন, তোমরা তো জানো কোথায় কোথায় গেছি, লাঞ্চ করিনি। তারপরে বলেছি ডিনার তো ইনক্লুড হোটেলে, তোমাদের তো বললাম ডিনার দিতে এখন অনেক দেরি আছে। এত জোর খিদে পেয়েছে, জিনিসটা কাজে লাগছে।